নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে বছরের শেষ দিন, আজকে ওই জন্য ভাবলাম একটু অন্যরকম রান্না করে তোমাদেরকে দেখাবো। আজকে আমার রেসিপি হচ্ছে বাঁধাকপির বুক ধরপুরি। এই রেসিপিটা আমি যখন বেলা শুরু দেখতে গেছিলাম তখন সেখানে আমি একটু শুনেছিলাম। হ্যাঁ, শুনে তখন আমি এটা সার্চ করেছি, সার্চ করে জানতে পেরেছি এটা খুব পুরোনো দিনের রেসিপি। সেইখান থেকেই আমি এটা বানিয়েছিলাম। আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপি পুরোটা নেবো না, অর্ধেকটাই নেবো, অর্ধেকটা নিয়ে করব। বাঁধাকপিটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেবো। তবে এই রেসিপিটার নাম এরম কেন হলো বাঁধাকপির বুক ধরপুরি সেটা আমি জানতে পারিনি, সেটা আমি খুব সার্চ করেছিলাম কিন্তু আমি জেনে উঠতে পারিনি। কিন্তু রান্নাটা কিরম ভাবে করতে হয় সেটা আমি দেখেছি। কপিগুলোকে এরম ভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। কপিগুলো এরম ভাবে কেটে নিয়েছি। এবারে কপিটাকে ধুয়ে নিয়ে একটু অল্প জল দিয়ে ভাপিয়ে নেবো, ভাপিয়ে স্ট্রেনারে জলটা ঝরিয়ে নেবো। আর এর জন্য লাগছে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম লাগছে। অর্ধেক কপির জন্য আমি দুটো ডিম নিয়েছি, ডিমটা যে যার উপর নির্ভর করবে কে কটা নেবে। একদিকে আমি কপিটা ভাপাতে দিয়ে দেবো আর একদিকে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আমি 3টে মিডিয়াম সাইজ আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুটাকে তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়েছি, একই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর ভাজা তেজপাতাটাকে মানে শুনে আলাদা রাখবো, পরে আবার এইটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। রসুন বাটা, এক চামচ আদা বাটা, একটু এটাকে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো প্রথমে, এক চামচ জিরে গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে তার জন্য লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে কষতে থাকবে।
এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে তার জন্য একটু জল দেবো, অল্প করে জল দিয়ে কষবো। এবারে এর মধ্যে একটা বড় টমেটো কুচি করে রেখেছি, সেই কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা। টমেটোটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ মশলাটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়ে এসছে। এবারে ভাপিয়ে রাখা কপিটা, জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এবারে কপিটা এর মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে। কপিটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একই সাথে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেবো। সবকটাকে একসঙ্গে ভালো করে কষতে থাকবো। এবারে সব একসঙ্গে ভেজে রাখা তেজপাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। সবকটাকে একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। কপি থেকে একটু জল বেরিয়েছে, আর অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে পুরো তরকারিটা ভালো করে বয়েল হয়ে যায়। দিয়ে খানিকক্ষণ এটা চাপা দিয়ে হতে দেবো। জলটা দিয়ে দেওয়ার পর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটা চাপা দিয়ে তরকারিটা হতে দেবো। চাপাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে এটা হতে দেবো। আনাজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে এই রান্নার মেইন উপকরণ একটুখানি কসুরি মেথি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে হাতের মধ্যে ভালো করে কচলে নেবো। কচলে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। সবার লাস্টে একটু ঘি দিয়ে দেবো। ঠান্ডায় সব ঘিটা জমে গেছে।
ঘিটা দিই, ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো ফাইনালি আমার বাঁধাকপির মুগ ঝোলপুরি রেডি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।